गुड मर्निंग शांतार रोज नामचाয় তোমাদের সকলকে স্বাগত। দেখো আমি রান্না আজকে বসিয়ে দিয়েছি সকাল সকালই, কারণটা তোমাদের পরে জানাচ্ছি। এখানে হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা হচ্ছে, বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে ভাত। সকাল সকাল রান্না বসানোর কারণ আমার বিভুর শরীরটা খুব খারাপ। আর এদিকে দেখো পনির রান্না হবে আজকে। সোয়াবিন হচ্ছে বিভু আর ওর বাবা খায়, আর পনির হচ্ছে আমি আর আমার মেয়ে খায়। তো দুটো আলাদা রান্না করা মাঝে মাঝেই পসিবল হয়ে ওঠে না, তো আমি দুটো একসাথেই দিয়ে দিই, যে যেটা খাবে এখান থেকে তুলে নিই, ঠিক আছে। আর মেন আজকের মূল আকর্ষণ হচ্ছে এই দেখো বরবটি সেদ্ধ করে আমি লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করব বলে রেখে দিয়েছি। এই বরবটি বাটা রান্না করব আজকে। বরবটি বাটা অসাধারণ লাগে। এই যে রসুনটাকে আমি একটুখানি থেতো করে নেবো, রসুনটাকে থেতো করে তেলে দেবো, বেটে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো রান্নাটা। এদিকে আমার হয়ে গেছে, আমি ভাজাটাকে তুলে নিলাম। বললামই তো আমি ভীষণ ভালোবাসি উচ্ছে দিয়ে, উচ্ছে আর কুমড়ো ভাজা দারুণ লাগে। আর এখানে আমি দেখো তুলেই কড়াইয়ের মধ্যে সামান্য যে তেলটা ছিল সেই তেলেই আমি আজকে ইয়েটা ভেজে নিলাম। এখন হালকা করে সোয়াবিনটা একটু টেলে নিলাম। এখানে আমি এবারে একটু পনিরটাকেও হালকা করে ভাজবো। পনির ভাজার আগে সোয়াবিন আর পনিরটাকে আমি গরম জলে, সামান্য গরম জলে, উষ্ণ গরম জলে আমি দুটোকেই ভিজিয়ে রাখি কিছুক্ষণ। ভিজিয়ে রেখে তারপরে ওটাকে জল থেকে তুলে এবার একটু হালকা করে ভেজে নিই। হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো আর কি। কিছুই না, খুবই সাদামাটা রান্না হবে। তবে কারণ হচ্ছে বিভুর কালকে হঠাৎ রাত্রে জ্বর এসেছিল, তো ওকে আজকে একটু ডাক্তারখানায় নিয়ে যাবো। আমি স্কুলে পাঠাইনি আমার ছেলে মেয়ে কাউকেই, যেহেতু সারা রাতই প্রায় আমি জেগে বসেছিলাম 3টে অবধি, তো উঠতেও দেরি হয়ে গেছে, যার ফলে আমার ভিডিও ঠিকমতো আমি কিছুই করতে পারছি না। তো কোনো রকম রান্নাটা করে চেষ্টা করবো ওকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার, সেই জন্যই এত তড়িঘড়ি। তো দেখো ওদিকে আমি কিন্তু পটলও ভেজে তুলে নিয়েছি, আর এখানে ফোড়ন দিয়ে এই যে মিক্সিতে দেখছো পেস্টটা, এটা শুধুমাত্র টমেটো, আদা, জিরে আর লঙ্কার পেস্ট আছে, ঠিক আছে, কাঁচা লঙ্কার পেস্ট, প্লেন কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আমি সবগুলোই দিয়ে এখানে নাড়িয়ে নেবো। মোটামুটি পনির যেরকম নিরামিষ হালকা করে রান্না করে, তেমনই আলু পটল দিয়ে একটু বেশি করে আমি ওটাকে করে নিলাম। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে ভালো করে জলটা ঢেলে নেবো এর মধ্যে। জল দিয়ে এবার এটা ফুটলে পরে সেদ্ধ হয়ে গেলে, সব সবজি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর এই হচ্ছে আমার বরবটি বাটা। তেলের মধ্যে আমি কালো জিরে আর দেখো রসুন একটু বেটে নিয়েছি। রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে আমি যে বরবটিটা পেস্ট করে রেখেছিলাম, বরবটি আর লঙ্কা পেস্ট করার আগে কিন্তু বরবটি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, ওটাকে দিয়ে নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এটা জাস্ট আমি কম আঁচে অনেকক্ষণ ধরে কষাবো। কারণ এই কষাতে কষাতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি যাবতীয়, কারণ এরমভাবে এটাকে আমি ভাজবো। এবারে ভাজতে ভাজতে জিনিসটা যখন পুরো তেলের মধ্যে শুকিয়ে যাবে। এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্না আজকে, এই যে বরবটি বাটা। এইটা দিয়ে তোমরা যদি চাও শুধু বরবটি বাটা, মুখে যাদের স্বাদ থাকবে না যখন, এই বরবটি বাটা দিয়ে তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে আলু উচ্ছে ভাজা, আর এই হচ্ছে আমার পনিরের তরকারি। আর আজকে কিছুই করতে পারলাম না তেমন, কারণ বুঝতেই পারো সন্তানের শরীর খারাপ থাকলে মায়েদের মনটা ভালো থাকে না। যাই হোক, ওকেই আমার বেশি টাইম দিতে হচ্ছে। তো আজকে ব্লগটাও আমার খুব ছোট হয়ে যাবে, আমি বেশি দেখাতে পারবো না। তো আজকের দিনটা তোমরা এইভাবেই কাটাও। এই যে এইভাবে আমি এখন এবার গ্যাস ট্যাস মুছে নেবো, সমস্ত রান্না হয়ে গেছে। আর যতটা পারবো বিভুকে টাইম দেবো। বিছনা ঝাড়ো। বিভু, কালকে তোমার জ্বর এসেছিল, রাত্রেবেলা জ্বর এসেছিল? তোমার জ্বর এসেছিল? না নেই, আচ্ছা ঠিক আছে, আমি ওটা নিচ্ছি না। আগে তুমি বলো, তোমার এখন শরীর ঠিক আছে? জ্বর নেই? আচ্ছা, তাহলে এখন আর ডাক্তারখানায় যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি শুয়ে পড়ো। খাওয়া হয়ে গেছে? দুপুরে খেয়েছো? টাটা কোথায়? ও আচ্ছা, ওইটা দিয়ে উড়ে